বাবা ছিল কৃষক, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তার দুজন পুত্র সন্তান ছিল। তো তার স্বপ্ন ছিল যে এই পুত্র সন্তান দুজনকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, বড় শিক্ষিত করে গড়ে তুলবে। কিন্তু সে ছিল অশিক্ষিত, সে ছিল মূর্খ। তো মানুষের প্রতিজ্ঞা, মানুষের প্রচেষ্টা মানুষকে কত দূর নিয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। মানুষ যদি চেষ্টা করে তাহলে সব কিছু সম্ভব, আর যদি কেউ হাত গুটিয়ে বসে থাকে তাহলে সম্ভব না। তো এই লোক, অশিক্ষিত লোক, সে একেবারে মূর্খ ছিল, শিক্ষিত ছিল না। সে শুধু তার নামটা লিখতে পারত। তো যাই হোক, সব শেষ। তার সন্তানদের বয়স হলো, স্কুলে ভর্তি করলো, স্কুলে পড়াশোনা করতেছে। এভাবে করতে করতে দিকে দিকে 5টি বছর শেষ হয়। প্রাথমিক শাখা পাশ করে হাই স্কুলে ভর্তি হয়, দুটা ছেলেই একসাথে। তারপরে আবার 5 বছর শেষে যখন তারা মেট্রিক পরীক্ষা দেয়, মেট্রিকের রেজাল্ট বের হয়, শোনা যায় বাজারে, ঘাটে, মাঠে, ময়দানে শোনা যায় যে এই লোক ছিল মূর্খ, এই লোক ছিল অশিক্ষিত, এই লোক শিক্ষিত ছিল না, এ শুধু নিজের নামটিই লিখতে পারে। ছেলেদের কিভাবে শিক্ষিত করে গড়ে তুলল। তারপরে দেখা গেল এই ছেলে দুইটা সবচেয়ে শ্রেষ্ঠ রেজাল্ট অর্জন করে। তো তারপরে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এভাবে পরে ইন্টারমিডিয়েট পাশ করে, অনার্স পাশ করে এক সময় দেখা যায় এই ছেলে দুটো আবার সরকারি চাকরি হয়ে যায়। কোনো টাকা ছাড়া, মামা খালু কোনো শক্তি ছাড়াই তাদের চাকরি হয়ে যায়। একজনের সেনাবাহিনীর চাকরি হয়, একজনের নৌবাহিনীর চাকরি হয়। তো যখন সকল মানুষ জানতে পারে যে তার ঘরে এরকম দুইটা চাকরিজীবী, সে অশিক্ষিত থাকা সত্ত্বেও তার ছেলে দুইটাই সুশিক্ষিত হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছেন, তখন সাংবাদিকদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। সেখানে তাদের হিস্ট্রিও তুলে ধরা হয়। তো তার বাবাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কিভাবে সন্তানদের পড়াশোনা করাতেন, আপনি নাকি নিজেই পড়াতেন। তখন বলল, হ্যাঁ, ওরা যখন পড়তে বসতো, যে বলতাম এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, অঙ্ক করো, ইংলিশ পড়ো, তখন ওরা পড়ে লিখে দিত। তখন আমি বলতাম, ওরা বলতো যে বাবা দেখো, তখন আমি বলতাম যে তোমরা লিখছো কষ্ট করে, তোমরা আবার বই থেকে মিলাও, আমি যদি মিলাই তাহলে তুমি কি শিখলা। এইভাবে হচ্ছে, এই সিস্টেমে দেখেন এই লোকটা তার সন্তান দুটোকে মানুষ করে গড়ে তুলেছেন। অথচ আমাদের বর্তমান সমাজে মা বাবা শিক্ষিত, ছেলেও ভালো জানে, তারপরও তারা পড়াশোনায় মনোযোগী না। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলবো যে তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো। পড়াশোনা না করলে তোমরা কখনোই আগাতে পারবে না, কখনোই এগিয়ে যেতে পারবে না। এই জন্য সদা সর্বদা পড়ার উপরে মনোনিবেশ হও, পড়াকে এগিয়ে নিয়ে যাও, নিজেকে 10 ধাপ এগিয়ে নিয়ে যাও। সমাজ বদলে যাবে, তুমি বদলে যাবে, রাষ্ট্র বদলে যাবে, তোমার জীবনটা সুখে পরিপূর্ণ হয়ে যাবে।